পিঠেটা এতটাই মজাদার, মানে দেখেই তো জিভে জল চলে আসছে। তা হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম সুলতা রকমারিতে আবারও আপনাদের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। তা আমি 1 কাপ সুজি প্রথমে একটু ভেজে নিয়েছি। এটা কোনো লাল করার দরকার নেই, একটু কাঁচা ভাবটা গেলেই হবে। আর তারপরে নামিয়ে নিয়ে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি, মানে 150 গ্রাম মতো চিনি দিয়েছি। 150 গ্রাম চিনি দিয়ে আমি নারকেলটা একটু মিশিয়ে নেব চিনির সাথে। একটা নারকেলে আমি কিন্তু 150 গ্রাম চিনি দিয়েছি। আমি কেননা 150 গ্রাম চিনি দিয়েছি, কারণ আমি এর মধ্যে একটু খেজুরের গুড় মেশাবো। এটাও আমি 150 গ্রাম মতনই দিয়েছি। এবার মিষ্টিটা যার যার স্বাদের মতো করতে পারে, কিন্তু আমি 150 গ্রাম চিনি আর 150 গ্রাম মতো গুড় দিয়েছি একটা নারকেলে। তা বন্ধুরা, এইভাবে পিঠে তো আমরা অনেক রকমই খাই, কত রকমের পিঠে খাই। তা আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম 1 বাটি, সেখান থেকে হাফ বাটি সুজি কিন্তু আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম। কারণ নারকেলের পুর দিয়ে পিঠে আমরা অনেক খেয়েছি, একটু সুজি দিয়ে নতুন কিছু করে দেখি না কেমন লাগে নারকেলের সাথে। তাই আমি একটু নারকেলের সাথে সুজি মিশিয়ে দিলাম, দিয়ে এই পুরটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তা আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি পুরটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি কড়াতে জল দেব। আমি 3 বাটি জল দেবো। আমি যে বাটিটা মেপে মেপে জল দিচ্ছি, আমি কিন্তু এই বাটির মাপটা কিন্তু রেখে দেব, কারণ এই বাটিটা মেপেই আমার সবটা করতে হবে। তার জন্য আমি জল দিয়ে দিলাম 3 বাটি। জল দেওয়ার পরে ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর 1 চামচ চিনি দিয়েছি। এবার জলটা যেই ফুটে উঠবে, আমি ওর মধ্যে 2 চামচ রিফাইন তেল, মানে সাদা তেল আমি দিয়ে দেব। কারণ ওই তেলটা দিলে কি হয়, আমি যে ডোটা তৈরি করব সেটা খুব সফট হয়। তা আমি এখানে ময়দা দিচ্ছি, আমি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করছি না। এখানে আমি 2 বাটি ময়দা দিয়েছি, আর যে হাফ বাটি সুজিটা ছিল সেই হাফ বাটি সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দিয়েই যে পিঠে খেতে হবে এমনটা কিন্তু না, ময়দা দিয়েও কিন্তু পিঠে খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে আমি কিন্তু বেশ ময়দাটা ভালো করে মেখে নেব। তখন কিন্তু আমি আঁচটা কিন্তু ছোট করে দেবো, দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু নেড়ে নেড়ে নিতে হবে। তারপরে আমি একটা থালায় নামিয়ে নেব। আমি কিন্তু গরম অবস্থায় একেবারে মাখছি না, একটু ঠান্ডা হলে, মানে হাতটা যাতে দেওয়া যায় সেইভাবে আমি মাখবো। এটাকে কিন্তু খুব ভালো করে, মানে রুটি পরোটার মতো যেরকম ভাবে আর কি মাখে, ওরকম ভাবে ডোটা আমার তৈরি করে নিতে হবে। এবারে এইভাবে মেখে নেওয়ার পরে যদি মনে করি যে হাতে আমার লেগে যাচ্ছে, তাহলে কোনো ব্যাপার না, একটু হাতে সাদা তেল দিয়ে নিতে হবে। দিয়ে নিলে কিন্তু হাতে একটুও লাগবে না। এরকম একটু সাদা তেল দিয়ে নেওয়ার পরে এভাবে ডোটা আমাকে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুবই সফট হবে, আর শক্ত হবেই, কারণ আমি তেল দিয়েছিলাম জলে, তার জন্য শক্ত হবেই। এবারে আমি ছোট্ট করে একটা লেচি মতো করে নিলাম, নিয়ে এটাকে আমি একটু লম্বা শেপে নেব। বাজার থেকে আমি একটা চিরুনি কিনে নিয়ে এসেছিলাম, মানে এই যে পিঠেটা বানাবো তার জন্য, কিন্তু এ কিন্তু মাথা আঁচড়ানোর জন্য না, কিন্তু এটা আমি পিঠে বানানোর জন্যই কিন্তু কিনে নিয়ে এসেছি চিরুনিটা দিয়ে আমি পিঠেটা বানাবো বলে। তা আমি পিঠেটা চিরুনিটার উপরে বেশ চেপে চেপে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে যে আমি পুরটা করে রেখেছিলাম নারকেল দিয়ে আর সুজি দিয়ে, সেই পুর আমি অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি 2 সাইডে একটু জল দিয়ে দেবো। জলটা দিলে কি হয়, একদম আমি যখন মুড়বো তখন একদম সিল হয়ে যাবে, আর খোলার কোনো ভয় থাকবেই না, যে খুলে নারকেলটা বেরিয়ে যাবে সেই ভয়টা আর থাকবে না। এই জন্য একটু সাইডে জল দিয়ে নিয়ে তারপরেই কিন্তু সিল করতে হবে। এইভাবে আমি চেপে দিলাম, দেওয়ার পরে আমি একটু গোল করে ঘুরিয়ে নেব, আস্তে করে গোল করে ঘুরিয়ে নেব। এটা একটা ডিজাইন হয়ে গেলে, ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, কতটা ভালো লাগছে। একটা ডিজাইন পিঠে হলে বেশ বাচ্চারাও কিন্তু দেখলে ভালো লাগে যে কত সুন্দর ডিজাইন লাগছে পিঠেটার। আমি আবারও একটা করে দেখাচ্ছি। এইভাবে একটা ছোট করে লেচি নেব, নেওয়ার পর একটু লম্বা শেপে আমি করে নেব। নেওয়ার পরে আবারও চিরুনির মধ্যে ওটাকে চেপে চেপে বসিয়ে দেব। এটা কিন্তু এমন কিছু খাটনির কিছুই না, এভাবে কিন্তু পিঠেগুলো কিন্তু করেই নেওয়া যায়, দেখতেও ভালো লাগে আর খেতে তো একেবারে দুর্দান্ত হয় এই পিঠেগুলো। তো এইভাবে আমি
চিরুনির মধ্যে আবারও একটা এরমভাবে বসিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি এর মধ্যে আবারও ওই নারকেলের পুরটা দিয়ে ওরকম সাইড দিয়ে আমি জল দিয়ে কিন্তু শিল করে দেব। এটা কিন্তু অবশ্যই জল দিয়ে শিল করতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে। যার জন্য এটা একটু জল দিয়ে দিলে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এইভাবে আমি পিঠেগুলো সবই বানিয়ে নেব। তা বন্ধুরা, কেমন লাগছে আমার এই পিঠেগুলো দেখতে? তো এর নামটা কিন্তু আমি দিতে পারিনি। এই পিঠেটার যে আমি কী নাম দেব আমি নিজেও বুঝতে পারছি না। তো এই নামটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন কী নাম দেওয়া যায় এর। তা আমার প্রায় হয়েই গেছে পিঠেগুলো বানানো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে পিঠেগুলো খেতে। তা আমার ওদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে যাবে গ্যাসটা কিন্তু তখনই ছোট করে দিতে হবে। এরপরে দিয়ে আমি একটা একটা করে সবই দিয়ে দেবো, প্রায় যতটা ধরবে আর কি কড়াইতে ততটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু গ্যাস ছোট না করলে কিন্তু পুড়ে যেতে পারে, এই জন্য গ্যাসটা কিন্তু ছোট করে দিতে হবে। দিয়ে এবারে এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এটা তাড়াহুড়োর কিছুই নেই, একটু আস্তে ধীরে করলে একটা পিঠেও কিন্তু ভাঙবে না। এইভাবে একটা একটা করে সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। তা বন্ধুরা, কেমন লাগছে আমার পিঠেটা দেখতে? দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু খেতে অতটাই সুন্দর। আপনারা কিন্তু না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা সুন্দর। আর খুবই সহজ বানানো, এটা এমন কিছু কঠিনও না বানানো, এটা খুবই সহজ বানানো। আমার প্রায় হয়ে গেছে পিঠেগুলো বানানো, আমি এবার তুলে নেব। এরকম লালচে লালচে হয়ে গেছে, আমি এবার পিঠেগুলো সব একটা একটা করে তুলে নেব। তা বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।